আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটাই তো আইসক্রিম দিয়ে শুরু করলাম। তো আম্মু তো দুধের কোনো কিছুই খায় না, যেহেতু এটা ক্ষীর আইসক্রিম। তো আমার হাজব্যান্ড আম্মুর জন্য লেমন আইসক্রিম নিয়ে এসেছে, দেখতেই পেয়েছেন। তো এই আইসক্রিমটা খুব বেশি পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। তো যেহেতু আমার হাজব্যান্ড দোকানে গিয়ে এটা পেয়েছে, তো সাথে সাথে নিয়ে আসলো। আসলে পোলার চাল কিনতে গিয়েছিল। তো এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। তো ঈদের দিন তো আমরা পোলা মাংস রান্না করেছিলাম, সেটা যারা যারা দেখেছেন তারা তো জানেনই। তো ঈদের দিন প্রায় 2 কেজির মতো পোলার চাল রান্না করা হয়েছিল, তো সেগুলো খাওয়া হয়ে গেছে। তো পরের দিন আমার হাজব্যান্ড বললো যে আবারও পোলাও রান্না করো। তো আবারও আমি চিকেন পোলাও, তারপর বিফ রান্না করলাম। তো বিফটা আম্মু রান্না করেছে, আমি এই তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনটা ভুনা করে নিচ্ছি। আর পোলাও চাল রান্না করব, মানে পোলাও রান্না করব। আর কিছু চিকেনের পিস ভেজে নিব। তো এই যে আমি চিকেনটা দেখতে পাচ্ছেন মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো চুলাটা খালি হলে এক এক করে রান্নাগুলো সেরে নিব। তো এই যে গরুর মাংসটা আম্মু ভিজিয়ে দিয়েছে, যখন এটা নর্মাল হয়ে যাবে তারপর আম্মু এটা রান্না করে নিবে। তো প্রথমেই আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। চিকেনটা রান্না হয়ে গেলে তারপর আমি পোলাও রান্না করব। পোলাও রান্না হয়ে গেলে তারপর চিকেনগুলো ভেজে নিব। তো এই যে আমার চিকেন ভুনা হয়ে গেছে একদম। তো অল্প করেই করেছি যেন সেদিনই খাওয়া হয়ে যায়, পরের দিন যেন আর না থাকে। আর এই তো আম্মু বিফ রান্না করে নিচ্ছে। তো আমি তো বিফ খাই না, তো এই তো আমি এখানে কিছু চিকেনের পিস ভেজে নিয়েছি। তো এই তো আজকের মানে ঈদের দ্বিতীয় দিনে রাত্রের খাবার দাবার আমাদের এইগুলোই। তো সাথে কোক ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন। তো আমার হাজব্যান্ড তো আলু দিয়ে গরুর মাংস, মানে যে কোনো মাংস আলু ছাড়াও খেতেই চায় না, ওর কাছে একদমই অসম্ভব। তো আম্মুকে বলেছিলাম যে আজকে আলু দেওয়ার দরকার নেই, কিন্তু আম্মু প্রতিবার এরকমই করে। আমার হাজব্যান্ডের কথা ভেবে আম্মু সবসময় আলু দিয়ে দেয়। তো বেশ আলু দিয়ে রান্না করা হয়েছে। আর এই যে আমাদের পোলাও। তো ঈদের পরের দিন 1 কেজি পোলাওর চাল রান্না করেছিলাম। তো সেদিন পুরোপুরি শেষ করতে পারিনি, যেহেতু একবেলা খেয়েছি। পরের দিন আবার পোলাও রয়ে গেছিলো, তো সেগুলো আবার দুপুরে খেয়েছি। তো এই তো এখন আমরা মুরগি ভাজা দিয়ে পোলাওটা খেয়ে নিচ্ছি। তো আমার কাছে পোলাওটা শুকনো শুকনো খাবার দিয়ে খেতেই ভালো লাগে, যেমন চিকেন ফ্রাই বা কাবাব, এগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর ভেজিটেবল থাকলে তো আরও বেশি মজা হতো। তো ভেজিটেবল ছিল না বাসায়, তাই রান্নাও করিনি। আর এটা হচ্ছে ঈদের চতুর্থ দিন। তো ঈদের তৃতীয় দিন তো লালবাগ কেল্লায় ঘুরতে গিয়েছিলাম। তো চতুর্থ দিন আমার 2 খালা এসেছিলো আমাদের বাসায়, আমার খালাতো বোন এসেছিলো। এই যে দেখতে পাচ্ছেন আমার 2 খালাতো বোন, তারা মাত্রই আসলো। তো একটু ভিডিও করে নিলাম। তো আমার মেজো বোনও কিন্তু এসেছে। তো আমি নুডলস রান্না করে নিয়েছি। তো ঈদের সময় তো দোকানপাট একদম বন্ধ থাকে, কোনো হোটেল খোলা থাকে না। তো বেশি কিছু করতে পারিনি, নুডলস রান্না করেছি, সেমাই রান্না করেছি, তারপর চা বিস্কিট কোক এগুলোই দিয়েছিলাম। তো এই যে আমরা এখন নুডলস খেয়ে নিব। তো আমার বড় মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করে নাও, তো ওইটা ভিডিও করেছে। তো এই তো সবার সাথে এখন আমিও নুডলস খেয়ে নিচ্ছি। আর আমাদের বাচ্চা কাচ্চা দেখতেই পাচ্ছেন, বাচ্চারা মেহমান খুবই পছন্দ করে। তো আমার খালারা আসলে সব সময় বাচ্চাগুলো আমাদের সাথেই বসে থাকে। তো বাচ্চাদের মোবাইলের আওয়াজ আমাদের একটু ডিস্টার্ব হয়, তো কী আর করব, বাচ্চারা আসলে জোর করলে ওরা যেতে চায় না। আর এই যে এখন আমি লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। আর এখানে 2 ধরনের চা আছে। তো আজকের ব্লগটা খুবই ছোটোখাটো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। আর এই যে লাস্টে আমরা মুড়ি মাখা খেয়েছি। তো মুড়ি ভর্তা তো আমাদের পছন্দের একটা খাবার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।